আবার আসলাম সেই অসহায় মেয়ের কাছে, সাথীর কাছে আসলাম। তার শুনবো জীবন কাহিনী। আসসালামু আলাইকুম সাথী। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাথী, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আবার তোমার কাছে আসলাম। যাই হোক, তুমি কি আমাদের এখানে ভিডিও করছিলে, কোনো সাড়া পেয়েছো? জি না। এখনো তুমি কোনো সাড়া পাওনি? হুম। যাই হোক, তোমার ফ্যামিলিতে মানে কে কে বলছিলে? তোমার আব্বু নেই, আম্মু আছে শুধু, আর হলো 3 বোন। হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, তোমার ছোট বোনের বয়স কত? 12 বছর। তার ছোটটা? 7 বছর। তাহলে তো মোটামুটি তোমার ছোট্টর বিয়ের সাথে বয়স প্রায় হয়ে গেল না? হুম। তো যাই হোক, এক কথা গোবরে পদ্ম বলো, অনেক সুন্দর ভালো একটা মেয়ে, ভদ্র মেয়ে, নামাজ কালাম পড়ে। আসলে টাকার অভাবে বিয়ে হচ্ছে না। তোমাদের এদিকে যৌতুক বা ডিমান্ড কত টাকা লাগে? 3-4 লাখ টাকা লাগে। এত টাকা ডিমান্ড লাগে বিয়ে সাথে হইতে? হুম। তাহলে তো তোমার করুণ অবস্থা। আচ্ছা, তোমার কি ঘর বিটা আছে থাকার মতো? কোনো প্রবাসী বাইরে অনেক টাকা পয়সা মেরে দিয়ে তার ওয়াইফ চলে গেছে, রাগ করে সে বাড়িতে যাবে না, তোমার বাড়িতে তোমাকে ঘর তুলে দিয়ে তোমার বাড়িতে থাকবে, তাহলে কি থাকতে পারবে? এদিকে তাকে কথা বলো। হ্যাঁ, পারবো। থাকতে পারবে? একটু থাকার জায়গা তো আছে একটু। হ্যাঁ। হুম। ও যাই হোক, কোনো প্রবাসী বাজুলোকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারবেন। তার থাকার মতো একটু জায়গা আছে, বাড়ি টাড়ি করে নিয়ে ওর আম্মুকে নিয়ে করে ধরে খেতে পারবেন, যাই হোক সংসার করতে পারবেন। এখন তুমি প্রবাসী ছেলে হলে তো বিয়ের সাথে বলবে, বাইরে তো যাবে নাকি? হ্যাঁ যাব। আর তোমাকে যদি কোনো ভাই বলে যে তুমি বিয়ের সাথে করার পরে পর্দা হয়ে চলতে হবে, নামাজ কালাম পড়তে হবে, তখন কি তুমি বোরিং ফিল করবে নাকি তাকে অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করব। আচ্ছা, বাংলাদেশের 64 জেলা, তোমার কোন জেলাটা ভালো লাগে সাথে? কোনো জেলাকে গেছো বেড়াতে? না। কোথাও বেড়াতে যাওনি? হুম। স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে তোমার ইচ্ছুক? কক্সবাজার নাকি বান্দরবন, না কোথায় যাবেন, না হেমছড়ি, কোথায় যাবে? কক্সবাজার। ও কক্সবাজার যা স্বামীকে নিয়ে ঘুরে আসবে। হুম। গরিব মানুষ আসছে, বড় আশা করলে তো আর নাও হতে পারে নাকি? হুম। তো যাই হোক, তোমাকে বিয়ে সাথে করে কোনো পৌরসভায় বাংলাদেশে রেখে গেলেন, তোমাকে দায়িত্ব দিলেন 2-3 বছর পরে আসবেন, তুমি কি পরকে লিপ্ত হবে, আর একটা ছেলের সাথে প্রেম করবে? না। ওরকম কিছু করবে না তো? না ওরকম কিছু করব না। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। যাই হোক, বিশ্বাসের কিন্তু অমর্যাদা করতে নেই, এগুলো করতে হয় না, কারণ তোমাকে ভালোবেসে তোমার তার বাপ মা কাছে রেখে যাবে, তুমি যদি পরে কেউ লিপ্ত হয় তাহলে মনটা কষ্ট পাবে, এবং সে সর্বস্ব হয়ে যাবে। একটা ওয়াইফ খারাপ হওয়া মানে কি, তার মনটা ভেঙে যায়, হুম। সে নিঃস্ব হয়ে যায়, এরকম কাজ করা যাবে না নাকি? হুম। খারাপ বললাম নাকি? না ঠিক বলছি। আচ্ছা, তুমি কি সুন্দর ছেলে চাও নাকি কালো হলে তার মনটা সুন্দর হলেও হবে? কিরকম ছেলে চাও একটু বলো তো? যেমনই হোক মনটা সুন্দর হলেই হবে। মেয়ে ছেলেটা যেমনই হোক, কিন্তু তার মনটা ভালো হতে হবে নাকি? আর নামাজ কালাম পড়তে হবে। যদি কোনো প্রবাসী বা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকলে কি তোমার চলবে? সমস্যা নাই চলবে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম, কারণ আমাদের নবী সাহেবেরও দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে রাখা মুসলমানের সুন্নত নাকি বলো? হুম। তো যাই হোক, তুমি কি রান্না বাড়া করতে পারো? হুম মোটামুটি পারি সব। মোটামুটি। স্বামীকে রান্না করে তো খাওয়াতে পারবে হ্যাঁ নাকি? পারবো। কি রান্না করে খাওয়াবে একটু বলবে প্লিজ? উনি যা খাইতে চাবে তাই। ও যেটা সে পছন্দ করবে তুমি বুঝবে আগে, তারপরে ওটা রান্না করে খাবে নাকি? হুম। যাকে স্বামীকে তো কখনো কষ্ট দেবে না, না কখনোই কষ্ট দিই না। আদর স্নেহ ভালোবাসা দিতে পারবে না? দিতে পারি। যাক, তোমার আদৌ কি ফোন কিনেছো? না আমি এখন এখনো ফোন ব্যবহার কেনো করি নেই না? না। কোনো প্রবাসী ভাই তো বিশ্বাস করতে চায় না যে এখন যুগে কোনো কারো ফোন নেই। আসলে কি বলবো, মেয়েটা একদম অসহায়, খুবই নরম মনের মানুষ। ওরা 3 বোন, আর শুধু মা আছে। সংসারটা চলা খুব কষ্ট। আমার মনে হয় যে ও যে পরে আসছে সেই কাপড়টা মনে হয় অন্যজনের, ওর নিজের না। আর কি সত্যি বললাম? জি। এই কাপড়টাও আর একজনের, ওর আছে পুরনো কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় নেই। যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চান তাকে বিয়ে করতে পারেন। ম্যানটা খুবই ভালো, মেয়েটা খুবই ভালো। যাই হোক, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও